তুমি সোনাগাজী 0 পয়েন্টে মিছিল দিতে আসো, ওমকে সৈনিক খাও কিতা করো তোরে গিরা গারা সেজেব 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 ইমান পানসা ইমান ইমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। হুজুরের ক্লাসের মুজাহিদ সাহাবী 554 গা মচ্ছিনি নবীগুণের কবর দিছিনি, জানাজা দিছিনি। কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে নবী কবর দিতে যায় কোন উর্ফের দিকে তরবারি দিছিনি আপনি? আর এক মুসল্লি মুক্তিযোদ্ধা মারা গেছে ইউনিয়ন করে ওই উপজেলা নির্বাহী অফিসারের তো কে আয় হুজুর তুমি গেছে যাও বললাম স্যার গেছি। ও মা কিতা বলিস রাইফেল লই না ইসলামী লড়াও চেতনার নামে ইমান ফানসা। নবীজি যেটা বলছে, রাব্বুল আলামিন যেটা বলছে, এটার প্রতি মা খাদিজার মতো 100% ইমান লই যদি কবরে আইতে পারো, আমলের বেলা অটো পাস, আমলের বেলা সরকারের বন্যার কারণে পরীক্ষা দিছো 3-4 জন তো বেলা পরীক্ষা পাস। আল্লাহ কয় আমার প্রতি পূর্ণ আস্থা লই আইতে হইব, আমার নবীজি যেগুলা লই আইছে এগুলা লই মানতে হইব, আমল যা করতে হবে। ইমানতে ভাঙি রয়েছে খবর আসেনি। 10টা কারণ কাফের মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম, ইসলামের কোনো বিধানকে অপহাস করা, কোনো বিধানকে অপছন্দ করা। হুজুর তোমরা যেভাবে এমনি কি দেশ চলবো নি? আপনাকে ওয়াজ ঠিক আছে। আল্লাহকে হাসর মাঠে কবরে প্রশ্ন করবো দেশ চালাইছো নি? আল্লাহ প্রশ্ন করবো তুই কোরআন সুন্নাহ মোতাবেক কদ্দুস চলছো, দেশ জাগা মতো যায় ফান্সার হয়ে যাবে সাক্কা। এটা আল্লাহ আপনারা প্রশ্ন করতে হবে। আমরা চলতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। কোরআন সুন্নাহ নাট বল্টু লাগাই দেশের যদ্দুর আড়াইতে না হারে দেশ যদি কাটি উড়িতে উড়ি থাকবে, আপনারা আল্লাহ জিজ্ঞাই তো না। মেইন হচ্ছে আমাদের কোরআন সুন্নাহর বিধান, নতুবা আমার ইমান শেষ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। বাবা ডোল তবলারে ফিট গেছে, ডোল তবলা অটো আছে তো বললাম তোর বাবাদের ল্যাংটা, ওনার জন্য শরীয়ত নাই, উনি অন্য জগতে আছে। মুরিদের পয়সাট আসেনি, আমি আমার কলবের দিকে মোতাবাজ্য আছি, আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে মোতাবাজ্য আছে। তো কইলাম ল্যাংটার কাছে তো যাস, কিতা পাইলি? তার কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে এটা তাতে খুলিয়ে দেখছি। নবীজি আলাইহিস সালাম নবী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন? আল্লাহর কোনো বিধান হুকুম আহকাম লঙ্ঘন করছে? এইভাবে অসংখ্য মত ইমান হারা কইতে হইতো না। আবার সনাতন কর, আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, ঠিক না? আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মা শারমিনা জামাইরা তো ইয়ান বোঝে, ও আজকে আস্তে আস্তে রেসপন্স করছো, রিসিভ করছো, অন পিক আপ দিছি আর জাগি উঠছস। এখন 2টা স্টেপ করবো। মূল্যবান জিনিস কি? ইমান। মূল্যবান জিনিস এই মূল্যবান জিনিসটাই তোর চুরি হইব। ইমান ছাড়া নবীর হলা হইল বেল নাই। নবীর আব্বা হক, নবীর বউ হক, লুত আলাইহিস সালামের সাইজ করে দিছে, লুত আলাইহিস সালামের ওয়াইফের। উনি বারবার ডাক দিতেছে, আসো ম্যাডাম, আসো আমার সাথে। আল্লাহ ফজর হইবার আগে আগে এই ইডেন সাগর আমি উল্টে আলাম, আপনি শুধু দৌড়ান, পিছে তাকাইবেন না। বড় বলাইতে আছে ফেনী বিশ্ববিদ্যালয় হচ্ছে দে, কত মহব্বতের বউ আইও আমার লগে।
আল্লাহ ক ডাইরেক্ট ফোন দি ক লুত ঘটনা তুমি দেহ তীরে ডাক দাও আল্লাহ আর বউ তো চুপ লাইসা বিরাহালিক সে তোমার আহাল নয় সে তোমার আহাল নয় তুমি আরেকবার ডাক দিবে হাতিরে তোমার নবুয়তি কাটিয়ে এলাম তুমি আজকে সকাল পর্যন্ত শুধু দৌড়াও জিবরিল আমিন এসকেভেটর ভরে দিছে পুরো দেশের নিচে আসমান থেকে উড়াই এটা উল্টা সাইজ করে গেলেন তাহলে দাম কিসের ইমানের দাম কিসের যেই দিন আপনি এই শাহপুর থেকে মারা যাবেন 6 স্টেপে আপনার রুহুটা ব্রেক দিবে স্টেশনে থামবে চতুর্থ স্টেশন হচ্ছে হুলকুম আপনার এই কণ্ঠনালীতে রুহু আসবে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তানজুরু যখন তোমার এই কণ্ঠনালীতে রুহু আসবে তখন তুমি সব দেখবে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তুমি তোমার চক্ষু রাডার হয়ে যাবে জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন এই সোনাগাজী থাকি তুমি দেখতে পাইবা সুবহানাল্লাহ তখন এই ইবলিসে সূরা আপনার কাছে হাজিরে যাব সুরত ধরবো আপনার মা বাপের আফসারি আপনার চলতেছে সাকরাতুল মউত আপনার রেজাল্ট শিট না দেখাই আল্লাহ আপনার রূহ নিত না সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন নিশ্চয়ই আপনাকে হালিম ভাই আপনাকে আল্লাহ রেজাল্ট শিট দেখাই আল্লাহ মারব এই ফাঁকে আজরাইল কবরস্থানের মার সুরত ধরি আব্বা তোর কষ্ট ওরকে মা গো মরি রে তো মা সাকরাতুল মউত কত লা ইলাহা ইল্লাল্লাহ কইছে আব্বা কো মা নেডি কিতা কর তাই তোর মা ছিল সাই কবর তুই আইছি ইসলাম বুয়া আহা মা গো কিতা কর কহ আসলে ইজ্ঞা কে আর আমনের অবস্থা কি হিসেবে সহজ না কঠিন 1 সেকেন্ড আছে আর আমনের মাত্র হায়াত স্টেশন আছে আর 2টা নাকের বাসি নাকের আগা রুহু আসি বাইরে এই সময় ইবলিস আপনাকে শেষ করে দিব আপনি কত কষ্টে আছেন সোনাগাজী 0 পয়েন্টে অ্যাক্সিডেন্ট করছে বাসের তলে মাথা গেছে গা মগজ ছিঁড়ে গেছে রুহুটা আছে 1 সেকেন্ড এই সময় কি কষ্ট পাইতেছেন না সুখ তাহলে এই সময় কেমনি ইমান রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে পড়বেন নবীজিরে আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে গেলিস রুহুলে জীব নবীজি কান্দি ইসা আজরাইল তুই আমারে কিতা করছ তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না চুপ তুই আরে মারি হালাইছ তো কিতা করছ তুই ডাকো আয় এত কষ্ট হইলাম কা কই ইয়া রাসূলুল্লাহ সব নবী রাসূলের রুহুটা আমি যেভাবে নিছি সবচেয়ে সহজ আসান করে আপনি রুহুটায় নিতেছিলাম মাত্র কত এসো আজ যদি আরে কর ইচ্ছা আছে তুই আরে কিতা করছ তুই ডাকো আল্লাহ তুই আমারে কিতা করছ তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে এমনি টাচ করছি পাহাড় আজরাইল আমার কাছে মনে হচ্ছে 7 তবক আসমান জমিন দিয়ে তুই আরে সাপ দিয়ে দিচ্ছ তুই আরে মারিয়ে লিস তো আমার এই সোনাগাজীর মানুষটি হার্টের রোগী ডায়াবেটিস কত জর্জরিত তারা রোগে শোকে তারা এই সময় এই শাস্তি সাকরাতুল মউত পাইলে তারা ইমান কেমনে রাখবো হুজুর এর চেয়ে সহজ ক্লাস আমার আর নাই আরো সহজে বুঝায় গরু কোরবান দিছিলানি যারা কথা কও দিছিলানি গরুগা জমা করছে তো রুটা কেন গেছে গরু দেখছো নি গরুগা এই আদা কল্লাটা কত গড়ার কত জোকার দেখা লাদি পর্যন্ত দিছে গরুটা মুতি দিছে জিরবেড়া কই বার করি দাঁতের তলে দিয়ে নিজের আরামে জিরবেড়ারে এ যত স্বাদ গ্রহণ করছে ঘাসের নিজের জিরবেড়ারে কামড়ায় রুটা বার হয়েছে এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাইয়া আপনার রুহুটা তখন বাইর হবে তাইলে আপনি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন বলেন আমরা তো মনে করছেন প্রতিদিন আপনারা জান্নাতের ওয়াজ করে বিয়ে করেছি জান্নাতের হুরের ঘরে লই আজকে বুঝছেন না ইমান কেমনে রাখবেন আর ইমান রাখা কত কষ্ট উত্তরণের পথ আল্লাহরে ফোন দিবেন বারালাহি তাই তো শেষ আল্লাহকে কি হয়েছে আফসারি সাহেব যে ওয়াজটি করে গেল আজ আর তো গজব করছে ও কি ও তো আমি সেই সময় কেমনে ইমানটা রাখবো আল্লাহ কত চিন্তা করিস না আমি তোরে মরণের আগে কলমা মনে করা দিই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমি তোরে মনে করা দিই
আল্লাহ যদি আপনাকে ইমান মনে করাই না দেয় কলমা উপায় নাই। আর ভাই ওইটি থাকবেই না ও ভাই, কথা কেন শোনেন না, লাভ হইব তো। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, 2 বছর তো অসুস্থ। এন্তেকালের 1-1.5 মিনিট আগে হুঁশ আসি কলমা পড়া শুরু করছি। কলমা হারাইছেন, সব বরবাদ। এই ইবলিস শুরুর দরি আইব কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এই, সে মানুষকে বলে কুফরি করে, যখন কুফরি করে তখন হেতে কয় ইন্নী আখাফুল্লাহ। আপনি ইবলিসের হাম ধরি যখন কবে আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া, 5ম স্টেপে রু চলিয়েছে, তখন হয়াত 1 সেকেন্ড। 6টা স্টেপে নাকে রাখার দম। তখন জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প আফসারি কইব রাব্বির জিউর লাআল্লি আমালু সালিহা। আল্লাহ তুমি আমাকে হায়াত দাও, রুটা ফেরত দাও, আমি ঈমান আনবো। আল্লাহ কর বান্দা আর সুযোগ নাই, নির্ধারিত সময় শেষ। ওয়া নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরিদি টানি রুটা বাইর করিয়ে দেব। পৃথিবীর কেউ জানে না আপনি যে ঈমান হারা, আপনি কি হারা। এই পর্যন্ত আপনি কি আল্লাহর একটা ফোন দিছেন? সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিনটা আল্লাহ দিয়া দিছে। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ, ইবলিসের এই সমস্ত ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে পানা চাই, আপনি আমারে মহব্বত করে কলমাটা মনে করে দিয়েন। আল্লাহ কত চিন্তা করিচ্ছে ঘটনা সেই সময় আয় করে দিন। আমিন কর। সাকরাতুল মউত, মরে গেলে মানুষ কত চাইয়ের কষ্ট কারে কয়। 10 বছর প্যারালাইসিস, 10 বছর আধা হাগলের মতো থাই, কেমনি রুট আছে বইমানের সহিত। তাহলে এই ইমান লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আপনার আসল। ওই যে আম্মাজি একক তো নোয়াজও নাই, কিচ্ছু নাই, ইমানের কারণে জান্নাতে। খাদিজাতুল কুবরা, তুরস্কের ভূমিকম্পে পোলা পড়ছে বিল্ডিং তলে সাফা। বলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আমার ধরেন না আব্বা। কলজার ভিত্তি কলজা পর্যন্ত সাইড ওয়াল। আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুতে আব্বা আব্বা করছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। সোনাগাজী ফায়ার স্টেশন থেকে এসকেভেটর নিয়ে আসতে আসতে কয়েক ঘন্টা লাগবে। মরি প্রজেক্ট ব্রিজ ভাঙি গেলে আব্বা এফাড়ে আইতে হইতো না। আর ভূমিকম্পে তারাও মরে যেত। আব্বারে যে তুরস্কের ভয়াবহ অবস্থা দেখছি, তোরা আচ্ছা বেদের টান দিলে চলাই আইব, আব্বা তুই তো খল হয়ে যাবি। তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরিও যাস, তোর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব। মেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যেদিন মারা যাবেন এই সোনাগাজী থেকে, শেষ সময় নবীজি বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। বাবি যখন আল্লাহদ্বীপের ওয়াইফ যখন মারা যাবে দিয়ে ওই সান ডায়াগনস্টিক মুগদাতে, তো ভাইয়ে আল্লাহদ্বীপ ভাই বাবির কোয়াল হাত ট্রাই করবো, বোন কত ফ্রেম করে তোমরা বিয়ে করছিলাম না, কত বিয়ে করে ফ্রেম করছিল, অন্ত ফ্রেম করে বিয়ে করে আল্লাহ বিয়ে টেকে না, তাহলে বিয়ে করে ফ্রেম করছে বাবির এই এন্দি দড়ি কোয়াল দড়ি করবো ডাললে তোমার তো শেষ অবস্থা। বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মা মরবার সময় মারে শুধু কলমাটা শিখাবে, মাগো ও মাগো, আপনি তো জানেন দুনিয়া থেকে, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একখান মজার ওয়াজ, মহিলা ম্যান্ডেলে তো মহিলা আছে, কি করবো মাগো, এই সময় তার রেজাল্ট সিট প্রস্তুত হতে আছে মৃত ব্যক্তির, সে রেজাল্টের দিকে চাই থাকবো। আফসারি দিন মরবো বেটকে থাকবো, লাখ সব তোরা যাবি বা আজবরি জানা যা হাতে এনে বেটকে এনে রয়েছে, ওই তার গন্তব্য রেজাল্টের দিকে এ প্লাস না জিরো, ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। সোনাগাজীর মৃত ব্যক্তিরা কোন দিকে চাইতা, স্থির চিত্তে একদিকে না, ওই যেটা তার গন্তব্য জান্নাতে না জাহান্নামে, এমনি থাকবো বেটকাই। তাহলে ইম্পর্টেন্ট কোন সময়, ওই শেষ সেকেন্ড, কোন সেকেন্ড, মিজান ভাই নি, মিজান ভাই আবার শুনেন, এই শেষ সেকেন্ডে
জান্নাত লইতে মরবো সোনাগাজী, এ সুযোগ তো নাই। মহিলা আছে না কিছু মহিলা প্যান্ডেলে? আল্লাহ ভাই যখন আইব ভাই মা দাম টানাটানি, এবার বড় বইনে ছোট বইনে কইব হ তুই তোর মাথা দিলে তাক ডাকা। আরে ভাই কিতা সাথী আইছ? আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা চাইতেন আইছে নবায় গো। আহা ভাই উত্তরের গর মা কাতলা মাছের মতো লাফার গো বায় গো। এরকম সিটারি আমাদের সোনাগাজী নাই রে? এরকম বিলাপদরি কান্দিনা মহিলা মহিলা প্যান্ডেলে একজনও নাই রে? নবী যে হাদিসটা কইছে, তোরা ফেনীর একটা মানুষ এই পর্যন্ত এই আওয়াজটা শুনছত না? কইছ? ওই মেয়েদের কইছে আছে দেখতি মাত্র 3 লাইনের ওয়াজ করলাম। এরকম ইয়ানে আছে ইমান লই 40টা পৃষ্ঠা লিখছি। ইমান ভঙ্গের 10টা কারণ, মুমিনের 28টা খাসলত, তারপরে মুনাফিকের 18টা বৈশিষ্ট্য, 11টা আমল করলে নেফাকি যাইব, কুফরি বাক্য আছে 56টা। এবার 2 বছর শুধু এই বিষয়ে ওয়াজ করলে তো শেষ হইতো না, একটা না 2 বছর। তাহলে এই খুতবাটাতে অন্তত 50 বছরের ওয়াজ রেডি করে দিছি আমি। 20 বছরের এই গবেষণা, 50 বছর আমাদের মসজিদের ইমাম শুধু এটা থেকে গবেষণা করে আমরা ওয়াজ করতে হইব, সেই ক্যাপাসিটি আমরা লোড দিয়ে দিছি। এখন তো দেখছেন যে আমি মনে জোর করি বেঁচে গেছি। হাতে ভাইবার পর বুঝবেন যে কি নিয়ামত। এ মমিন কই ও 2 কপি আল্লাহ দিবে, 1 কপি আপনার লয়ে যাবেন, আর 1 কপি উনি বাইরে মসজিদে লয়ে যাবো। কেন ভাই দিয়ে ধরেন আপনার এটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দিবেন যদি এটা ভালো লাগে, আর ভাই এটা হ্যাঁ নিচে দিয়ে হ্যাঁ ও ভাইয়ের নাম দিয়ে দিয়ে ইনশাল্লাহ। আমিন আমিন কম। এখন আসে শেষ সময় কি করবে? তারে কলমাটা মনে করা দিবে। মা বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো আপনি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আবার শেষ ইনিংসের কথা। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর ধরে কেউ 7টি, 19টি না। অজু ভঙ্গের কারণ কয়টি? আর ধরে নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর ধরে ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া, ও সোনাগাজীর সোনা মেয়া, আজকে 80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণ গুলা জানলেন না। ইমান হারা যে সর্বহারা সে। ইমান 10 কারণে ভেঙে যায়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার। ইমান কি আজ পর্যন্ত জানলেন না? কি কারণে আপনার ইমান ভাঙে? কুফরিতে ইমান ভাঙে, শিরক, আল্লাহর উলুহিয়ত ফুলুকিয়ত রুবুবিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হইব। আইন নিজে বানাইলে শিরক হয়ে যাবে। এখন আল্লাহ ভাই আরে ফোন দিছে, আফসারি ভাই আমরা শরীকে ব্যবসা করি, আমার হাসপাতালে আপনি কিছু বিনিয়োগ করেন 1,10,000, আমরা আরেক মানুষের জায়গা দিছে, আমরা ব্রেন দিচ্ছি, 3 জনে মিলে ব্যবসা করি। এটারে কয় শরিকানা ব্যবসা। আল্লাহর কোনো কিছু অভাব আসেনি, হ্যাঁ আল্লাহর কোনো টাকা পয়সার লোক বলে অভাব আসেনি। বিদ্যার দেবতা বানাতে রেখেছে সরস্বতী হুজুরের হংস বলাকা শুভ্র বসনে হজরত সরস্বতী আপা এভাবে বলিস। আর বিপদ মুসিবতের দেবতা বসে রয়েছে কে? আব্বার লোকনাথ আব্বা, দাঁড়িয়ে মো সত্তর করি লাল সালে করি আর এভাবে বলেছেন। কষ্ট লাগে বইতে রয়েছে ফাঁসার ভিতরে বাঁশ, ফাঁসার ভিতরে আপনি বলেছে লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে?
ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমার হিন্দু ভাইয়েরা আম্মাজিরা বোঝে না, এই নিরপরাধ নিরীহ মানুষগুলো কেমনে জাহান্নামে যাবে? আল্লাহ বলেন ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোদেরকে তো জ্বালামো জ্বালামো, তোদের মূর্তিরই পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইছি। আমি চিনল না আল্লাহকে। আর মুসলমানও শিরক করে। আইনদাতা মানে রাখছে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকফ, নর্সকম, উড্রুল ছ, ঠিক আছে নি? 10টা 4টা উপজেলা প্রশাসন বই, মানব রচিত মতাদর্শ, ইসলামের তালামারি মসজিদের মাদ্রাসার ভিত্তি করে রেখেছে। ইমান শেষ, ইমান। মক্কাতে নবী 13 বছর ওয়াজ করছে। আল্লাহদ্দি ভাই ক বছর ওয়াজের বিষয় কি? আল্লাহ মানো, জান্নাতে হাঁদা। আর মদিনা তৈবা ক বছর? 10 বছর। এই 10 বছরের বিষয়বস্তু কি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সংসদ ভবন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়। ওমা, বিমানের কথা কি কোরআনে আসেনি? আছে, 4টা আয়াত আছে বিমান লই। পর্যটন শিল্প লই আছে। এগ্রিকালচার সেক্টর লই মহাগ্রন্থ আল কোরআন অসংখ্য আয়াত আছে। নবীজি কয়েক হাজার হাদিস আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন নবী, অর্থমন্ত্রী ছিলেন, সকল মন্ত্রণালয় নবী চালাইছে। আর আপনি যদি ধর্মনির হেক্ক মানেন, সোনাগাজী হাই স্কুল মাঠে আপনি মরে গেলে আপনার বাতি যারা কইব, আর কাকা কেমন আছিল? সব সোরারা তোরা ব্যাকে মিলি করবে, ভালো ভালো। এদের কাঁদার ফিকা বাড়ি দেবো, আর কাকা কেমন আছিল? সবাই কইবা ভালা। আল্লাহ জানাজা দৈনিক এমনি করাইব। কতক্ষণ সোনাগাজী ইডি চলে তাইলে? 100 দেবে, 100 বালা কস। হ্যাঁ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? সোরা সোরা দে অত্তরলি, এত তো মানব রচিত মতদর্শ, এত তো ধর্মনির হ্যাক্ক। কথা ঠিক কিনা? যেটা সোজই কবর আইও, তোমার তো ইমান ছয় বাংলা রয়েছে, তুই কইতে পারবে নি? ওর কথা কয় না। আর সোনাগাজী যেটা ওয়াজনি কব না, ওয়াজ পালা করছি। ওই বাচ্চু নাড়ার লগে কাল্লা ফজরে আড্ডা দিব, কইলি ওয়াজ নেই। ওয়াজ ঠিক, ওয়াজের ভিতরে আমি রাজনীতি করছি। ওমা, তুই নবীরে মানতে হইব 23 বছর। মক্কার 13, মদিনার 10, এই মিলি 23। এখন আমরা কিছু মুসলমান ওই আমরা মদিনার 10 কইতাম, যাই দুশ্মনে গেছি। আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। তোমারে ইমান ভঙ্গের কারণ হলো 6 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা।